শুনছো? কেউ শুনতে পাচ্ছ? শুনতে পাচ্ছ? আমি এই ঘরে আছি, আমাকে এখান থেকে বের করো। কেউ শুনতে পাচ্ছ? ডাক্তার বাবু, আমাকে আয়না থেকে বের করো। কেউ শুনতে পাচ্ছ? বের করো আমাকে, বের করো আমাকে আয়না থেকে। ডাক্তার বাবু, সময় দ্রুত পার হয়ে যাচ্ছে, কিন্তু আমার ডাক তো কেউ শুনতে পাচ্ছে না। কেউ শুনতে পাচ্ছ আমার কথা? আমার ডাক কেউ শুনতে পাচ্ছ? কি সর্বনাশ হলো বলো তো? এতদিন ধরে অশুভ শক্তি আমার চোখের সামনে ঘুরে বেড়ালো, আমার ঘরে এসে আমার সংসারে বাসা বাঁধলো, তো আমি তাকে চিনতে পারলাম না। কেন আমি চিনতে পারলাম না? কেন চিনতে পারলাম না আমি? অনিকে, তুমি? আপনি তো ডাক্তারবাবুর সাথে ছিলেন, আপনি জানেন না উনি এখানে কি করে এলেন? কি কমাল! আমি এত বোকা কি করে হলাম? আর তো আগেই বোঝা উচিত ছিল। এতগুলো অশুভ ঘটনা পর পর একের পর এক ঘটে চলেছে, আর আমি কিছু বুঝতে পারলাম না। আর ওই মোহিনী যে অশুভ শক্তি, আমি তো আগেই বুঝতে পেরেছিলাম। তো আমাকে ইঙ্গিত দিয়েছিল, আমি তাও চিনতে পারলাম না, তাও বুঝতে পারলাম না, তাও বুঝতে পারলাম না ওর উদ্দেশ্য। এত বোকা কি করে হলাম? সব আমার দোষ, সব আমার দোষ। আমি চোখের সামনে এতগুলো সংকেত পেলাম, আমি বুঝতে পারলাম না, তা বুঝতে পারলাম না, সব আমার দোষ। আমি কি করলাম? আমি কি করলাম? এখন যদি ডাক্তারবাবুর কিছু হয়ে যায়, এখন যদি ডাক্তারবাবুর কিছু হয়ে যায়, সব আমার দোষ হবে, সব আমার দোষ। আমার জন্য ডাক্তারবাবুর জীবনে বিপদ ঘনিয়ে আসছে, আর আমি কিচ্ছু করতে পারবো না। আমি এই আয়নার ভেতরে বন্দি হয়ে থাকবো। এমনকি কেউ নেই মা যে আমাকে এখান থেকে বের করতে পারবে। তুমি কাউকে একটা ঘরে পাঠাও না মা, কাউকে একটা ঘরে পাঠাও মা, কাউকে একটা পাঠাও এই ঘরে। দেবী দিদি, দেবী দিদি, এই তো দাদার জন্য আমাকে খুঁজতে এসছে। এই তো দাদার। দেবী দিদি কোথায় তুমি? দাদার জন্য। এই তো দেবী দিদি, এই তো দেবী দিদি। আমি এই তো, আমি এই তো আয়নার ভিতরে বন্দি হয়ে। দেবী দিদি কোথায় তুমি? এই তো দেবী দিদি, এই তো। দেবী দিদি তো ঘরে নেই, তাহলে গেল কোথায়? এই আয়নাটা ভেঙে মুক্ত করো আমাকে। দাদার জন্য শুনতে পাচ্ছ? দাদার জন্য তুমি দেবী দিদিকে দেখতে পেয়েছো? হ্যাঁ, দেখতে পেয়েছো? আমাকে এখান থেকে বের করো না। কি হলো কি দাদার? দাদার উত্তর দিচ্ছ না কেন? দেবী দিদি এখানেও নেই, যাই ছাদে যাই। দাদা শোনা, দাদা শোনা, যেও না, দাদা শোনা, যেও না। আমি কি চিরকাল এখানেই বন্দি হয়ে থাকবো? না না, আমার যা হয় হোক, কিন্তু ডাক্তারবাবু যেন কোনো ক্ষতি না হয় মা। তুমি ওনাকে রক্ষা করো, তুমি ওনাকে রক্ষা করো মা, রক্ষা করো। আমি এখান থেকে কি করি?
কি হচ্ছে এসব? কেন হচ্ছে এমন? এই শব্দটা তো ওকে পাগল করে দেবে। আমি এখান থেকে বেরোতে পারছি না কেন মা? আমি কেন এখান থেকে বেরোতে পারছি না? মনে হচ্ছে মাথাটা কেন চিমচিম করছে।